পরিবারকে ভালো রাখতে হলে নিজের ভালো থাকতে হবে। কারণ আপনি যদি নিজেই ভালো না থাকেন, অসুস্থ থাকেন, আপনার পরিবারকে আপনি কিভাবে সামলাবেন? যেহেতু সংসারটা আপনার, সেই সংসারটাকে আপনারই আগলে ধরে রাখতে হবে, তাহলে আপনার তো নিজের ভালো থাকতে হবে, তাই না? আর সবথেকে বড় কথা, যে নিজেকে ভালো রাখতে জানে না, সে অন্যকে কীভাবে ভালো রাখবে? তো তাই নিজেকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন, আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। একদম সকাল সকালেই ব্লগটা শুরু করেছি। সকালে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে বিড়ালদের জন্য খাবার রেডি করছি। ওদের খাবারটা আমি রাতেই রান্না করে থাকি, কিন্তু সকালে উঠে গরম করে তারপর ওদেরকে খাবারটা খেতে দিই আর কি। তো চাও রান্না হয়ে গেছিলো, এর মাঝখানে আমরা চা সবাই মিলে খেয়ে নিয়েছি, কিন্তু ওই সময়টা আসলে ভিডিও করা হয় না। ওই সময়টাতে আমি খুব তাড়াহুড়ায় থাকি, তো তাই ভিডিও করা হয় না। তো চা নাস্তা খাওয়ার পর কাপ প্লেট যা যা ছিল সব কিছু একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু বিড়ালদের জন্য খাবার একটু ব্লেন্ড করে সকালবেলাটায় চেষ্টা করি একটু ব্লেন্ড করে খাবার দিতে, তো সেজন্য একটু জারটাও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর কি। আমার কেন জানি ব্লেন্ডার জারটা ক্লিন করতে একটু প্যারাই লাগে, তো যাই হোক করে নিচ্ছে। আমি আজকে একদম আমার কিচেনটাকে ডিপ ক্লিন করব। অনেক দিন ধরেই করা হয় না, আসলে সব কিছু মিলে করে হয়ে ওঠে না। প্রায় 6-7 মাস ধরে বাসায় রেগুলার সবাই অসুস্থ থাকতেছে, মানে একজনের পর একজন, একজন পর একজন। কেউ ভালো থাকে তো কেউ অসুস্থ, বড়রা কেউ অসুস্থ থাকলে আবার বাচ্চা অসুস্থ হয়, আবার ওরা সুস্থ হলে আবার আমি অসুস্থ হয়ে যাই। এরকম করতে করতে আসলে দিন যাচ্ছে আর কি। তো কিচেনটাকে ভালো করে ডিপ ক্লিন করা হয় না। আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারাও তো জানেন আমরা ভাজা পোড়া একটু বেশিই খাই। তো আর যেহেতু আমাদের চুলাটা একদমই জানলার পাশে, মানে একদম জানলার সামনেই দেওয়া, তো জানলায় একটু নোংরা বেশি হয়। আমি জানি না, তখনকার মানুষরা বলতে শুনতাম যে মানে দালান ঘরে নাকি ময়লা হয় না, যত ময়লা নাকি সব কুঁড়ে ঘরে। তো কিন্তু আমার মনে হচ্ছে যে না, সব জায়গায় আসলে ময়লা হয়, সব কিছুকেই যত্ন করতে হয়, না হলে ঘুণে ধরে যায়, এক কথায় আছে না? তো যে কোনো জিনিস, যে কোনো কাজ, যে কোনো কিছুকেই সুন্দর করে আগলে ধরে রাখতে হয়, না হলে সেই জিনিসটা নষ্ট হয়ে যায় খুব সহজে। তো সব সময়ের মতো আমি সব থালাবাটি ধুয়ে আমার হাতটাকে ক্লিন করে নিলাম, না হলে একটা ছ্যাঁতছ্যাঁতে গন্ধ বের হয়, যেটা আমার একদমই ভালো লাগে না। তো তারপরে এই জায়গাটা একদম মেসি হয়েছিল, যেহেতু তাড়াহুড়োর মধ্যে সব কিছু করেছি। আর এদিকে ডিম আনা হয়েছে, তো ডিমটা আমি একটু সরিয়ে রাখলাম। আমি মাগুর মাছ খেতে পছন্দ করি না, কারণ আমি মাগুর মাছ খেতে পছন্দ করি না, তো মাগুর মাছই রান্না করা হয়েছে। তো তাই ভাবলাম যে আমি ডিম পোস্ট করে বা ডিম পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজ কাঁচামরিচ এভাবে একটু করে খাবো আর কি। কে কী বলে জানি না, আমাদের এখানে ডিম খোলা বলো ওইটাকে, এক এক জায়গায় হয়তো এক এক রকম ভাষা বলো না, যে কারো বুলি তো কারো গালি, এই আর কি। তো ভালো করে আমি যতটুকু ক্লিন করা সম্ভব আমার পক্ষে একদম আমি সুন্দর করে ডিপ ক্লিন করে নিচ্ছিলাম। আর যেহেতু তেলাপোকার অত্যাচার মনে হয় সবার ঘরেই আছে, আমার ঘরেও আছে, আমার ঘরেও এর ব্যতিক্রম না। তো আমি সুন্দর করেই জায়গাটা ক্লিন করে নিয়েছি। আর আমার শাশুড়ি সুন্দর করে ওখানে তেলাপোকার জন্য ওষুধ দিয়ে রেখেছে, যাতে তেলাপোকা কোনোভাবেই আসতে না পারে। তারপরে জানি না তেলাপোকাগুলো কোত্থেকে আসে, আমি কিছুই বুঝি না। আরও একগুলোর নাম দিয়েছে চায়না তেলাপোকা। আসলে এই তেলাপোকাগুলো খুবই চালাক, চায়নার মানুষদের মতো, হয়তো সেজন্যই এভাবে নাম দিয়েছে। এই তো তারপর এখানে এটাকে কি বলে আমি সঠিক বলতে পারবো না, আমাদের এখানে এটাকে বলে যে সিমের বিচি, বা কেউ কেউ খাইসা বলে। তো ওইটাকে ভিজাতে দিয়ে রাখা হয়েছে, ওইটা শুকনা আনা হয়েছিল, তো ওইটাকে সুন্দর করে ভিজিয়ে দেওয়া হয়েছে গতকাল রাতেই। ওইটা আজকে রান্না করা হবে, তাই যেহেতু এটা শুকনো, এটা ভিজতে সময় লাগবে, সেজন্য সারা রাত ওইটা ভেজানোতেই ছিল। তো তারপর পানি ঝরে গেছে সব থালা বাটি যা যা ধুয়েছিলাম আর কি। তো আমি জায়গার জিনিসগুলো একটু জায়গায় রেখে দিচ্ছিলাম, আর এদিকে আমার চুলাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে এগুলো খুবই গরম, মাত্র আমি চুলার কাজ শেষ করেছি, মানে তরকারি গরম দেয়া,
আপনারা তো দেখলেনই, আপনাদের সাথে চা রান্নাটা শেয়ার করা হয়েছে, আসলে এর পরেরগুলো আর শেয়ার করা হয়নি। তো তারপর হচ্ছে আমি টুকটুক করে হচ্ছে অল্প অল্প যা তরকারি ছিল সব হচ্ছে গরম করে নিয়েছি। যেহেতু আমাদের রাতে রান্না হয়, তো রাতে রান্নার পর যেটা থাকে সেটাই আমরা দুপুরে খাই। দুপুরে আর এক্সট্রা কিছু করা হয় না, মাঝে মাঝে একটু ভর্তা শাক ভাজি এইগুলো করা হয় আর কি। দেখেন কী রূপ ধোয়া উঠছে, এতটাই গরম ছিল। আমি প্রথমে না বুঝে গরম গরমই ধরে ফেলেছি হাত দিয়ে। আমি ভাবছি যে ঠান্ডা হয়ে গেছে হয়তো, কিন্তু একদমই ঠান্ডা হয়নি। আর আমাদের চুলা আসলে এত বেশি নোংরা হতো না। নোংরা হওয়ার পেছনে কারণ হচ্ছে আমার বাচ্চা আর আমার ননদের মেয়ে, মানে আমার 2 ছেলে আর আমার ননদের মেয়ে 3 জন, ওদের 3 জনের হচ্ছে সবসময় নজর পোড়া হয় আর কি। আপনারা এটা করেন কিনা জানি না, বাট আমাদের এখানে নজর লাগলে হচ্ছে নজর কাটায় হচ্ছে মরিচ দিয়ে ইয়ে করে আর কি, মানে এক এক জায়গায় হয়তো এক এক রকম, আমি আসলে জানি না। বড়রা করে আর কি, মুরব্বীরা বলে যে নজর লাগলে নজর কাটাতে হয়। তো মরিচ দিয়ে আরও সঙ্গে কী কী যেন দিয়ে হচ্ছে নজর কাটানো হয়। তো সেগুলো তো আর পোড়ানোর জায়গা নাই, যেহেতু আমাদের ওইখানে অন্য কোনো সিস্টেম নেই গ্যাস ছাড়া, তো গ্যাসেই করতে হয়। তো তাই হচ্ছে মরিচটা যখন পড়ে তখন নোংরা হয় বেশি, না হলে এত নোংরা হওয়ার কথা ছিল না। তো বুদ্ধি করে হচ্ছে শাশুড়ি বৌমা মিলে নিচে হচ্ছে কেক আনা হয়, আমাদের তো সবসময় কেক আনা হয়। তো ওই কেকের হচ্ছে যে ইয়াটা দেয় আর কি, যেটাতে কেকটা বসানো থাকে, ওই ঢালটা আমরা ফেলি না, মানে কার্ডবোর্ডটা আর কি, ওইটা আমরা কী করি হচ্ছে চুলার নিচে দিয়ে রাখি, তাহলে ময়লাগুলো সরাসরি টাইলসে লাগে না। টাইলসে লাগলে আসলে তুলতে খুবই কষ্ট হয়। তো ওইটা উপরে দিয়ে রাখলে জাস্ট ওইটা থেকে ঝেড়ে ফেলে দিলেই ময়লাগুলো চলে যায়। তারপরে টুকটাক যা পড়ে ওগুলো হচ্ছে আমি সুন্দর করে নিচ থেকে এভাবে ক্লিন করে নিয়েছিলাম। বলতে পারেন যে মনে হচ্ছে যে আর কয়দিন পরে রোজা বা ঈদ, আমি তাই ডিপ ক্লিন করছি, কিন্তু আসলে না। মাঝে মাঝে মনে হয় যে সব এক কাজ একসাথে করে ফেলি, আর মাঝে মাঝে মনে হয় যে আমার কিছুই করতে ভালো লাগছে না, আমি কিছুই করব না। এভাবেই মানে দিনকাল যাচ্ছে আর কি। আমার কথাগুলো শুনতে একটু আপনাদের খারাপ লাগতে পারে। আমার খুবই সর্দি লেগেছে আজকে কয়েকদিন, জানি না সর্দিটা ভালো হচ্ছে না, আমি কোনোভাবেই ঠিক হচ্ছি না। কীভাবে হব, কি গরম পড়ছে, আমি মানে এদিকে রং চা খাচ্ছি আর লেবু চা খাচ্ছি, আবার কিছুক্ষণ পর হচ্ছে ঠান্ডা পানি খাচ্ছি, গরম লাগতেছে। তো আমার গলা থেকে ঠিক হবে বলেন। কিন্তু আপনাদের সাথে বকবক করতে করতে আমার হচ্ছে পুরো কিচেনটা ডিপ ক্লিন করা হয়ে গেছে। আমি আসলে যতটুকু পারবো আর কি আমার সাধ্য মতো আমি ক্লিন করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি আসলে ডেইলি লাইফ ভিডিও, যেহেতু আমি প্রত্যেক দিন যা যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি জানি এই কাজগুলো আপনারাও করেন, বরং হয়তো আমার চেয়ে ভালো করেন। সবার ঘরের কাজ সবাই চেষ্টা করে যে বেস্টটা করার, আমিও আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি, জানি না কতটুকু কি হয়। তো এই সময়টা আসলে আমি ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম, আর সে হচ্ছে আমার সাথে এসে দুষ্টুমি করছিল। তো তাই একটু আপনাদের জন্য ভিডিও করব ভেবে আমি মোবাইলটা ধরেছি, বাট যে উল্টা ধরেছি সেটা আমি আর খেয়াল করিনি। তো যেভাবেই হয়েছে ভিডিওটা সেভাবেই শেয়ার করলাম। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার ভিডিওতে কোনো কিছু আপনাদের খারাপ লাগে বা আমার কোনো কথা আপনাদের খারাপ লাগে। আপনাদের ছোট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন। তো ওর সাথে দুষ্টুমি করতে করতে হচ্ছে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরেই আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর কিছু হচ্ছে মরিচ লাল হয়ে গেছে। তো আমার শাশুড়ি কী করেছে, ওগুলো এখানে দিয়েছে, কারণ আমাদের জানলা দিয়ে প্রচুর রোদ আসে, একদমই চোখ মেলা যায় না, চুলার আঁচটা পর্যন্ত বোঝা যায় না যে জ্বলছে কি জ্বলছে না সকালবেলায়, এরকম একটা অবস্থা। তো মরিচগুলো এখানে দিয়ে রেখেছে যাতে শুকিয়ে যায় আর কি, চালা তৈরি করার জন্য। তো আমার সব কাজ শেষ, এখন আমি ভাতটা বসিয়ে ছাদে গিয়ে কিছু কাপড়ও দিয়ে এসেছি। এরপর আমি এসেছি নামাজ পড়তে, কিন্তু আমার ছেলে দেখেন সে বায়না ধরেছে সে নামাজ পড়বে। তো যাই হোক, ওকে একটা নামাজ দিলাম আর টুপিও পরিয়ে দিলাম। সে অনেক রাগারাগি করছে যে টুপি পরানো হচ্ছে না, এভাবে না ওইভাবে, এই আর কি বাচ্চা থাকলে যা হয়।
তো সে নিজের মনের সুখে সুন্দর করে নামাজ পড়তেছে, মানে তার সে যেভাবে ইচ্ছে সে সেভাবেই নামাজ পড়ছে, কতক্ষণ শুয়ে যাচ্ছে, কতক্ষণ উঠে দাঁড়াচ্ছে। তো পুরো মাশাআল্লাহ, এটাই আমাদের জন্য অনেক। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।